সালের এই নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাসে আরও একটা দারুণ সুখবর চলে এলো। আপনাদের বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে, অর্থাৎ সে যদি স্কুলে পড়াশোনা করছে, তাহলে আপনাদের জন্য বিরাট বড় সুখবর। কারণ এবার আর 1,000 2,000 নয়, সরাসরি 10,000 টাকা জমা হবে ওই সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসের নতুন বছরেই। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কাদেরকে এই টাকা দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। তাছাড়া কোন কোন ছাত্রছাত্রীরা পেতে চলেছেন সেটাও কিন্তু জানতে পারবেন। তো আপনার বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে কোন ক্লাসে পড়ছে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন, যাতে করে নতুন আপডেট এলে আপনাদেরকে জানাতে পারি। তো এই মুহূর্তে একটা অন স্ক্রিনে নতুন প্রতিবেদন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। এই যে দেখে নিন, আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। তো কি কি বলা হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, বলা হয়েছে জানুয়ারিতে হাতে আসবে ট্যাবের টাকা, তরুণের স্বপ্ন প্রকল্পে বিলম্ব নিয়ে প্রশ্ন শিক্ষকদেরই। তো বুঝতে পারছেন, গত কয়েক মাস ধরেই এই যে ট্যাবের টাকা আটকে ছিল, ছাত্রছাত্রীরা কিন্তু অপেক্ষা করছিলেন কবে এই 10,000 টাকা, অর্থাৎ মোবাইল কেনার যে 10,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এবার তাদের অপেক্ষার অবসান হতে চলেছে, শীঘ্রই টাকা ঢুকবে। তো আপনাদেরকে আপডেটটা দেখাচ্ছি, দেখে নিন। এই যে 31 ডিসেম্বর 2025 কখন প্রকাশিত হয়েছে দেখে নিন, একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কী কী বলা হয়েছে এবার দেখে নিই। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সেপ্টেম্বরে ট্যাবের জন্য টাকা পাওয়ার কথা ছিল একাদশ শ্রেণীর পড়ুয়াদের, কিন্তু অর্থাৎ 11-এ যারা পড়ছেন তাদেরকে, কিন্তু বছর শেষেও সেই টাকা পেল না তারা। জানা গিয়েছে জানুয়ারি মাসে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাব কেনার টাকা পাওয়া যাবে, বা ট্যাব কেনার টাকা কিন্তু দেওয়া হবে। তো বুঝতে পারছেন, এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যে জানা গিয়েছে জানুয়ারি মাসে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাব কেনার টাকা পাবে, অর্থাৎ ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়, সেটা এই জানুয়ারি মাসেই কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, কি বলা হয়েছে দেখুন, প্রায় 6 লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে 10,000 টাকা। সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে জমা হবে এই টাকা। স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন ইতিমধ্যেই জেলা পরিদর্শকদের তরফ থেকে চিঠি এসেছে, বুধবার ভার্চুয়াল বৈঠকও হয়েছে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই টাকা পেতে কিন্তু আপনাদেরকে একটা নতুন নিয়ম মানতে হবে, বা ছাত্রছাত্রীদেরকে নতুন একটা নিয়ম মানতে হবে, তবেই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। কারণ নতুনভাবে যাচাই হচ্ছে, সেটাও আপনাদেরকে এই প্রতিবেদনে জানাবো। দেখুন, বলা হয়েছে নারায়ণ দাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন যে গত বছর যে অনিয়মের অভিযোগ উঠেছিল তা রোধ করতেই এবার ট্যাবের টাকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার। পড়ুয়াদের একটি করে লিঙ্ক পাঠানো হচ্ছে, সেখানেই যাবতীয় নথি আপলোড করতে হচ্ছে। তো বুঝতে পারছেন, সেলফ ডিক্লারেশন বা অন্যান্য ডকুমেন্ট ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে কিন্তু আপলোড করতে হচ্ছে। তো বোঝা গেল সরাসরি কিন্তু আগে আপনাদেরকে জানিয়ে দিই, এর আগে যখন ট্যাবের টাকা দেওয়া হয়েছিল আপনারা জানেন যে এই রাজ্যের টাকা অন্য রাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এইরকম সমস্যা হচ্ছিল, অনিয়ম হচ্ছিল, যাতে সেগুলো না হয়, ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে টাকাটা পায়, সঠিক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা সঠিক স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে টাকাটা ঢোকে, সেই জন্যই এই ভেরিফিকেশান করা হচ্ছে। যাতে যে ছাত্রর, ধরুন যে আপনি আপনার বাড়ির কোনো স্টুডেন্ট 11-এ পড়ে, তার কাছে যে লিঙ্কটা পাঠানো হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করে যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে বা যেগুলো দিতে বলা হচ্ছে সেগুলো যদি দিয়ে দেয় এবং যদি ম্যাচ হয়ে যায়, তাহলে সরকার বুঝতে পারবে যে হ্যাঁ, এটা কিন্তু সঠিক ছাত্র রয়েছে এবং সঠিক ব্যক্তি রয়েছে, এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া যেতে পারে। তো সেই অনুযায়ী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে। তো বুঝতে পেরেছেন, সেই জন্যই কিন্তু সম্ভবত লিঙ্কটা পাঠানো হচ্ছে। দেখুন, বলা হয়েছে সব ঠিক থাকলে টাকা পাবে পড়ুয়ারা। তো যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, শিক্ষকের দাবি এই কারণেই খানিকটা সময় লেগেছে। ইতিমধ্যে স্কুল জেলা পরিদর্শকেরা জানিয়েছেন যে সব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য সব নথিপত্র ঠিক বলে সম্মতি দিয়েছে প্রধান শিক্ষকেরা, তাদেরই টাকা দেবে সরকার। তো যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারাই কিন্তু টাকা পাবেন। যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে, সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু টাকা পাবেন না। আপনাকে যদি ধরুন আপনাদের বাড়ির কোনো ছাত্রছাত্রী রয়েছে, তার কোনো সমস্যা রয়েছে মনে হয়, তাহলে ওই ছাত্রছাত্রীকে বলুন যাতে সে গিয়ে স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন তার সঙ্গে একটু আলোচনা করেন, ঠিক আছে, মানে ওনার সঙ্গে, স্যারের সঙ্গে একটু আলোচনা করেন। শিক্ষা দপ্তর সূত্রের খবর, এখনও পর্যন্ত বহু ছাত্রের নামের বানানের সঙ্গে আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে গরমিল রয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সেই সব যাতে দ্রুত সংশোধন করা হয় তারও নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের তরফ থেকে। তো বুঝতে পারছেন, এই মুহূর্তে কিন্তু একটা বড় খবর উঠে এসছে। এবার নতুন নিয়মে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ বা প্রক্রিয়া কিন্তু হচ্ছে।
স্কুলের যে সমস্ত প্রধান শিক্ষকরা রয়েছেন তারা কি করতেন, আগে যে সমস্ত ছাত্রছাত্রীদের টাকা ঢুকবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন, যাবতীয় তথ্য বলুন, কম্পিউটার থেকে তিনি কিন্তু সরাসরি ওয়েবসাইটে বা পোর্টালে আপলোড করতেন। কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশনের জন্য একটা নতুন নিয়ম চালু হয়ে গেছে। এবার কিন্তু ভেরিফিকেশনের জন্য একটা করে লিঙ্ক ছাত্রছাত্রীদেরকে পাঠানো হচ্ছে, সেখান থেকে কিন্তু ক্লিক করে সেলফ ডিক্লিয়ারেশন যত সম্ভব দিতে হবে। তারপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, বলা হয়েছে গত বছর অভিযোগ উঠেছিল পড়ুয়াদের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এমনকি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার অভিযোগও উঠেছিল, যেটা আগেই বলছিলাম। দমদম উত্তর রবীন্দ্রনগর বিবেকানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক অয়ন চট্টোপাধ্যায় বলেন, এতদিন প্রধান শিক্ষকেরাই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্য সরাসরি পোর্টালে আপলোড করতেন। এবার আপলোড করার আগেই সেই সব তথ্য ঠিক লেখা হলো কিনা তা একবার পড়ুয়াকে দিয়েই যাচাই করানো এবং তাদের কাছ থেকে সেলফ ডিক্লারেশন নেওয়া হচ্ছে। তো যেটা আগেই বলছিলাম যে ছাত্রছাত্রীদের কাছ থেকেও কিন্তু সেলফ ডিক্লারেশন নেওয়া হচ্ছে যে সমস্ত তথ্য ঠিক আছে কিনা, যাতে টাকাটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। আর আপনাদেরকে জানিয়ে দিই, এখনও পর্যন্ত কিন্তু নির্দিষ্ট কোনো ডেট ফাইনাল হয়নি যে এই ডেটে বা এই তারিখেই টাকা দেওয়া হবে। তবে জানুয়ারিতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ট্যাবের টাকা দেওয়া হবে এই একটা খবর কিন্তু উঠে এসছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। সম্ভবত জানুয়ারির দ্বিতীয় তৃতীয় সপ্তাহের মধ্যে বা তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। তো যদি এরকম নতুন কোনো ডেট ঘোষণা হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে আপনাদের বাড়ির কোনো ছাত্রছাত্রী ক্লাস 11-এ পড়ছেন কিনা বা একাদশ শ্রেণীতে পড়ছেন কিনা বা ট্যাবের টাকার জন্য অপেক্ষা করছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।